নমস্কার বন্ধুরা, রিনার রসুই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। ডিমের রাবড়ি। খুব কম উপকরণ দিয়ে তৈরি ডিমের এই রাবড়ি খেতে হয় অসাধারণ। তা চলুন দেখে নিই আমার এই ভিডিওটিতে কিভাবে ডিমের রাবড়ি তৈরি করে থাকি। ডিমের রাবড়ি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 400 মিলি দুধ। এই দুধটাকে জাল দিয়ে আমি 250 মিলি করব, কারণ খুব পাতলা দুধেও যেমন রাবড়ি ভালো হয় না, আবার খুব ঘন দুধটা এইভাবে বেশ কিছুক্ষণ ফুটবে। এবারে আমি এখানে নিয়েছি একটা ডিমটাকে ফাটিয়ে নেব, তারপরে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিই। ডিমের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ আর অল্প একটুখানি এলাচ গুঁড়ো। ডিম আর গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবারে দেখুন দুধটাও অনেকটা ঘন হয়ে এসছে। এবার এই ঘন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি দিলাম 1 চামচ। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আর 1 চামচ বা হাফ চামচ দিতেই পারেন। এবারে ফুটন্ত দুধের মধ্যে ডিমের গোলাটা 1 চামচ করে দিতে হবে। ডিমের গোলা গরম দুধে পড়লেই শক্ত হয়ে যাবে। এত কম সময়ে এত সহজে যে একটা সুন্দর রেসিপি তৈরি করা যায়, নিজে না বানালে বুঝতে পারবেন না। আমি যেদিন প্রথম এই রেসিপিটি বানালাম আমার ভীষণই ভালো লেগেছিল, তাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আর যদি বানিয়ে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ডিমের রাবড়িটা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি এলাচ গুঁড়ো। তারপরে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি এটাকে পরিবেশন করব। আজকে আমার এই ডিমের রাবড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।